ঈদে ঘরমুখী মানুষের খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সাইফুল রুদ্র এবং গাজীপুরের মৌচাকে আছেন মেহেদী হাসান। সরাসরি প্রথমে যাচ্ছি মেহেদীর কাছে। মেহেদী, প্রতি বছরই ঢাকা থেকে যারা আসলে ঈদযাত্রার ঘরমুখী মানুষ যারা ঢাকা ত্যাগ করেন তারা কিন্তু এই চন্দ্রা অংশ যেটি রয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা অংশ কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েন। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছি আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে, বিশেষ করে যদি বলা চলে, এই গাজীপুরের কিন্তু ঈদযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আজকে শুরু হয়েছে। সেই তুলনায় বলা চলে যে শিল্প কারখানা যেগুলো এর মধ্যে 50% শিল্প কারখানা ছুটি হয়েছে, সেই শিল্প কারখানার মানুষজন কিন্তু একযোগে ছিল 50% মানুষ, শিল্প কারখানার মানুষ কিন্তু ছুটি পেয়ে তারা আজকে বাড়ির পানে ছুটছেন। সেই চাপ সামাল দিতে আমরা দেখেছি কিন্তু ব্যাপক নিরাপত্তা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছিল। তবে সেই প্রস্তুতি রাখার পরও কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি যে এই মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কিন্তু দীর্ঘ যানজট দেখা দিয়েছে। এবং এই মুহূর্তে যে সড়কটিতে রয়েছি মূলত গাজীপুর থেকে যারা আসলে বিশেষ করে যে সকল যানবাহন গাজীপুর হয়ে আসলে উত্তরাঞ্চলের দিকে যাচ্ছে, সেই যানবাহনগুলো কিন্তু এই চন্দ্রা পাড়ি দিতে কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, এমনটাই কিন্তু যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই যে গেল ঈদেও কিন্তু এই ধরনের চাপ সামাল দেওয়ার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে পদক্ষেপটি নেওয়া হয়েছিল সেটি কিন্তু ঢাকামুখী যে লেনটি ছিল সেই লেনটিতে কিন্তু একসাথে 2 লেনে কিন্তু ঢাকা থেকে গাড়ি বের করার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু এইবার সেটি করা যাচ্ছে না, কেননা ঢাকার বাইরে থেকে কিন্তু বিপুল সংখ্যক কিন্তু পশুবাহী গাড়ি আমরা দেখতে পেয়েছি, সেগুলো কিন্তু রাজধানীতে প্রবেশ করছে, যার ফলে 2টি লেনই কিন্তু চালু রাখতে হচ্ছে। এবং যার ফলাফলে এই যে যানবাহনের চাপ সেটি কিন্তু ক্রমশই বাড়ছে। সেটি কিন্তু আজকে রাতে কিন্তু ব্যাপক পরিমাণে একটি চাপ হতে পারে। এবং সেই চাপ সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা দেখেছি, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনার টহল আমরা দেখেছি। তবে সড়কে যে যানবাহনের চাপ সেটি কিন্তু এক প্রকার বলা চলে যে সড়ক পর্যাপ্ত নিরাপত্তা থাকার পরও কিন্তু তাদের এই চাপ কিন্তু কোনোভাবেই কমছে না। তার পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই যে গরুবাহী যে ট্রাকগুলো রয়েছে সেই ট্রাকগুলোতে করেও কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, ঘরমুখী মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু সেই ট্রাকে করেও কিন্তু বাড়ির পানে ছুটছেন। তো সব মিলিয়ে বলা চলে বেশ ভোগান্তি নিয়েই কিন্তু এই গাজীপুরের চন্দ্রা অংশ পাড়ি দিচ্ছেন ঘরমুখী মানুষ। তো এই ছিল গাজীপুরের ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। আমরা আরও খবরাখবর জানবো। বিমানবন্দর রেল স্টেশনে রয়েছেন সাইফুল রুদ্র। এর আগে যেমনটা বলছিলাম যে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে একেবারে বিকেল থেকে যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। কিছু বিষয় জানিয়ে রাখি যে যাত্রীদের কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে টিকিট কেটেছেন কিন্তু ট্রেনে উঠতে পারেননি। সেই সঙ্গে টিকিট ছাড়া যাত্রী যারা আছেন, অর্থাৎ বিনা টিকিটে যারা ভ্রমণ করছেন, তারা ট্রেনের দরজা ব্লক করে দাঁড়িয়েছিলেন। এতে করে যারা টিকিটধারী যাত্রী আছেন তারা ঠিক সময় মতো উঠতে পারেননি ট্রেনে। আরও যে বিষয়গুলো আমাদের চোখে পড়েছে যে নিরাপত্তা বাহিনী কাজ করছে ঠিকই, রেলওয়ের পুলিশও কাজ করছে, কিন্তু ছাদে চড়ে যাত্রার যে বিষয়টা, যাত্রীরা ছাদে চড়ে যাতায়াত করছেন, ছাদে চড়ার চেষ্টা করছেন এবং বিপুল সংখ্যক মানুষ ছাদে চড়ে তাদের গন্তব্যের পথে গেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে একজন যাত্রী আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। তার আগে একটু বলে রাখি যে 9:13 দ্রুতযান এক্সপ্রেস ছেড়ে যাবে পঞ্চগড়ের উদ্দেশ্যে, 9:48 মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যাবে, লালমনিরহাটের উদ্দেশ্যে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাবে 10:13, 10:28 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে উপবন, হাওর এক্সপ্রেস মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে 10:43 বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। তো আমার সঙ্গে যিনি আছেন এই মুহূর্তে একটু তার কাছ থেকে জানার চেষ্টা করব যে ঠিক কি ঘটেছিল আপনাদের সঙ্গে। আপনার তো টিকিট আছে, আমি যেমনটা শুনছিলাম আপনার। ভাই, আমাদের টিকিট ছিল, আমি আর আমার ওয়াইফ আসছিলাম, ওয়াইফ প্রেগনেন্ট। আমরা অ্যাজ ইউজুয়াল ট্রেনে যাতায়াত করে থাকি সবসময়, বাট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কখনোই এমন এত বাজেটটা ছিল না যেটা আজকে হয়েছে আমাদের সাথে আনএক্সপেক্টেডলি। আমাদের এখানে আমরা ঢোকার সময় দেখতেছিলাম যে ওইখান থেকে পজ পেশিংয়ে আপনার টিকিট কেটে দেন ঢোকাচ্ছে। তো ওইখানে কিন্তু কারো টিকিটে আপনার সিট সংখ্যা দেওয়া নেই, মানে সিটের জন্য অ্যালোকেশন করা নেই। বাট আমরা যারা আগে ফাইট করে আমরা টিকিটের সময় যখন টিকিট কাটছি তখন কিন্তু একটা ফাইট আমাদের করতে হয়েছে। না, আমরা উঠতে পারিনি, কারণ হচ্ছে আমাদের এখানে যে যাত্রীগুলো বেশি করে ঢোকা হয়েছে অলরেডি কমলাপুর থেকেই আমাদের স্ট্যান্ডিং যাত্রী একদম বুক করে রাখছিল, এটা 1 ইঞ্চও জায়গা ছিল না, না দরজা জায়গা ছিল না। ইভেন এখানকার যে কর্তৃপক্ষ আছে কেউই ছিল না যে আমাদের উঠার জন্য যে জায়গাটা দিয়ে দেন তাদেরকে একটা ব্যবস্থা করবে, এরকম সুব্যবস্থা করার মতো কেউই ছিল না। হ্যাঁ, অনেকেই এরকম হয়েছে আমাদের সাথে যারা ছিল, ম্যাক্সিমাম আমি দেখছি যতজন, যারা অনেকেই এরকম উঠতে পারেনি আমাদের সাথে। আমরা ওনার কাছ থেকে ওনার অভিজ্ঞতা শুনছিলাম যে টিকিট থাকার পরও উনি
ওনার নির্ধারিত আসনে বসতে পারেননি, ট্রেনে প্রবেশই করতে পারেননি আসলে যারা ট্রেনের দরজা ব্লক করে দাঁড়িয়েছিলেন তাদের কারণে। তো যেমনটা বলছিলাম যে এই মুহূর্তে এই ছিল আমার কাছে থাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। এর পরবর্তীতে আরও যদি কোনো আপডেট আমাদের কাছে আসে আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। ঈদে ঘরমুখী মানুষের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম গাজীপুরের মৌচাকে এবং বিমানবন্দর রেল স্টেশনে।